1971 সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে রাষ্ট্র পত্তন করেছে, কিন্তু তাদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আবারও জুলাইয়ের অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে, যেমনটা 90-এর অভ্যুত্থান আমাদের যেতে হয়েছে। তো এই লড়াইগুলোর মধ্য দিয়ে আবার যে স্বপ্ন সেটা যাতে সত্যে পরিণত হয়, আমাদের অর্জন যাতে ব্যাহত না হয়, সেটাই আমাদের মূল একটা বিবেচনার জায়গা। অন্যদিকে ধরুন সংস্কারের প্রশ্নটা এবার সামনে এসছে। রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে, জবাবদিহি পূর্ণ করতে হবে, এবং জবাবদিহি নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। তো সেই সংস্কারগুলোর মধ্যে প্রস্তাব ইতিমধ্যে চলে এসছে। ঐকমত্য কমিশন একটা সমস্ত পক্ষগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাচ্ছে। যতগুলো প্রশ্নে আমরা ঐক্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে সামনে আসবে। তার যে অংশগুলো আসলে নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই। কিন্তু সংবিধান সহ মৌলিক কিছু কাঠামোগত বিষয় আসলে জনপ্রতিনিধি সংসদ ছাড়া এটা আসলে সম্ভব না। ফলে ওই এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আগামী সংসদ নির্বাচনটা যাতে এই যে সংবিধান সংস্কার করা হবে এই মৌলিক সংস্কারের ম্যান্ডেট নিয়ে হয়, সেই জন্য সংসদ নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে আমাদের করা দরকার, যারা একই সাথে সরকার গঠন করবে এবং 6 মাসের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংবিধান সংস্কার সম্পন্ন করবে। এর মধ্যে দিয়ে আমরা আইনি দিক থেকে কাঠামোগতভাবে দেশকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড় করাতে পারি। এবং এর পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে কতটা বাস্তবে চর্চার মধ্যে আসবে। সেই জন্য তো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে হবে এবং জনগণের অধিকারের সুরক্ষা দিতে হবে, পাহারাদারি করতে হবে। এই কাজটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। সেটা চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের দেশে সেই জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে ডিসেম্বরের ভিতর নির্বাচন সম্ভব কিনা? মানে যে সময় আমাদের কাছে আছে এবং ঐকমত্য কমিশন যেভাবে এগোচ্ছে, আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা মানে অসম্ভব কিছু নয়। এবং যদি নির্বাচন প্রশ্নে সকলের ঐকমত্য হয়, এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর যে প্রশ্নে আমরা বলতে চাই যে নির্বাচন এবং সংস্কারকে কোনো পরস্পর বিরোধী হিসেবে দাঁড় করানো মোটেই ঠিক হবে না, এবং যারা এটা করছেন সেটা একেবারেই মানে জনগণের পক্ষের জায়গা থেকে করছেন না, সংকীর্ণ স্বার্থ থেকে করছেন। আপনাকে ধন্যবাদ।